হ্যালো, কেমন আছেন আপনারা? সাভারের কোথায় ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র পাবেন, তাই থাকছে আজকের ব্লগে। বাইরে বের হওয়ার আগে আমি একটু ভালোমতো সানস্ক্রিন এপ্লাই করে নিচ্ছি। বেশ কিছুদিন যাবৎ ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা ইউজ করছি। আমার কাছে বেশ ভালো লাগছে। সানস্ক্রিন সেট করার জন্য আমি ইউজ করি পন্ডসের এই পাউডারটা। আর এই ২ টা প্রোডাক্টই আমি নিয়েছি লিমাস বিউটি জোন থেকে। কিছুদিন যাবতই আমরা ভাবছিলাম যে একটু পর্যটনে যাবো, একটু কেনাকাটা করব রুম সাজানোর জন্য। আর বের হয়ে দেখি আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। ভেবেছিলাম আগে একটু স্মৃতিসৌধে ঘোরাঘুরি করব। তবে রাস্তায় অনেক জ্যাম ছিল বৃষ্টির কারণে। ময়ূরের পাখা আমার বরাবরই খুব পছন্দের। তো আমরা ৩ জন ৩ টা নিয়ে নিলাম। তারপর রোড ক্রস করে সোজা চলে এসেছি মৃৎ ও কুটির শিল্পের বাজার, যেটা হচ্ছে পর্যটন নবীনগর। ঘর সাজানো যাবে এমন সব ধরনের জিনিসপত্রই মোটামুটি এখানে ছিল। এখানের মাটির জিনিসপত্রের দাম তুলনামূলক আমার কাছে একটু কমই মনে হয়েছে। তবে আপনাকে একটু দামাদামি করে নিয়ে আসতে হবে। তো আমরা ঘুরে, ঘুরে প্রত্যেকটা দোকান দেখছিলাম। এই রং-বেরঙের ট্যাপা পুতুল জিনিসপত্র দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর পাশের দোকানের এই ঝুলটটা আমার খুব ভালো লাগছে। বাট দাম অনেক বেশি চাচ্ছিল, তাই আর নেওয়া হয়নি। আর এই দোকানের পোড়ামাটির জিনিসগুলা খুবই সুন্দর লাগছিল। একটু অ্যাস্থেটিক একটা ভাইব রুম সাজানোর জন্য। তো এখান থেকে আমরা ২ টা পট নিয়ে নিয়েছিলাম। দামাদামি করে ৳১৫০ এই ২ টা পট নিয়েছিলাম। আর পাশেই কিন্তু বেতের দোকান ছিল। তবে প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। ওরা অনেক বেশি প্রাইস চাচ্ছিল। সব দোকানেই ঘুরে, ঘুরে দেখলাম। তবে দামাদামি না করলে আপনি ঠকে যাবেন। এখানে মোটামুটি ঘর সাজানোর সব প্রোডাক্টের দোকানই আপনি পাবেন। এখানে একটা অ্যাকোরিয়ামেরও দোকান ছিল। তো আমি আমার জন্য ২ টা গোল্ড ফিশ নিয়ে নিয়েছি। অনেকদিন যাবতই আমার আগের মাছগুলো মারা গেছে। তো আনবন করে আর আনা হচ্ছিল না। ফাইনালি ওদেরকে আমি নিয়ে নিলাম। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।